তো এই যে মুজিবনগরে এই ধ্বংস দেখে যারা এই ধ্বংসটা করছে তাদের পক্ষে না আমি। শেখ হাসিনা সরকারের পতনের পর মেহেরপুরের মুজিবনগর মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্সে দুর্বৃত্তরা হামলা চালিয়েছে। এই হামলায় 600 ভাস্কর্য ভেঙে ফেলা হয়, যা মহান মুক্তিযুদ্ধের নানা ইতিহাস তুলে ধরত পর্যটকদের কাছে। ভাস্কর্যগুলো ভাঙচুর হয়েছে শুনে রক্তক্ষরণ হচ্ছে মুক্তিযোদ্ধাদের। তারা এই দুর্বৃত্তায়নের বিচার দাবি করেছেন। সোমবার শেখ হাসিনা দেশ ছেড়ে গেলে দুর্বৃত্তরা দফায় দফায় হামলা চালায়। স্থানীয়রা জানান, সরকার পতনের খবর ছড়িয়ে পড়ার কিছুক্ষণ পর থেকে প্রায় 2 শতাধিক দুর্বৃত্ত রড, বাঁশ ও হাতুড়ি দিয়ে মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্সে প্রবেশ করে। প্রথমে তারা বঙ্গবন্ধুর ভাস্কর্যটির মাথা ভেঙে ফেলে। একই সময়ে আঘাত করে 17 এপ্রিলের গার্ড অব অনার ভাস্কর্যটিতে। আসলে মুজিবনগরটা আমাদের গর্বস্থান ছিল। আমরা বিভিন্ন জায়গায় গেলে মুজিবনগরকে নিয়ে আমরা পরিচয় দিতাম, যে গর্ব করে বলতাম যে আমার বাসা মুজিবনগর। এই মুজিবনগরটাকে যারা ধ্বংসলীলা করছে আমরা তাদের পক্ষপাতী না। আমি মুজিবনগরের সন্তান, যে আমি পরিচয় দিতাম। এখন মুজিবনগরের এই অবস্থা, মানে কি বলবো, কিছু বলার নেই ভাই। মানে বলার ভাষা খুঁজে পাচ্ছি না। যে আমি এখন নিজের গর্ব করতে, মানে গর্ববোধটাও হচ্ছে না যে আমি মুজিবনগরের সন্তান, এগুলা ঠিক করতে পারিনি। দেশের মানচিত্রের আদলে তৈরি করা মুক্তিযুদ্ধের 11টি সেক্টরে যুদ্ধের বর্ণনা সংবলিত ছোট ভাস্কর্যগুলো ভেঙে আশপাশে ছুঁড়ে ফেলে। আরও একটি দল শহীদ স্মৃতিসৌধের প্রধান ফটকটি ভেঙে নিয়ে যায়। মুক্তিযুদ্ধ কমপ্লেক্সের মধ্যে রয়েছে পর্যটন মোটেল, মসজিদ ও রাষ্ট্রীয় অতিথির বাংলো। এগুলো ভাঙচুর করা হয়নি। বৈকালবেলা থেকে আমাদের মুজিবনগর উল্টে গেল। কীভাবে? যত ভাস্কর ছিল সব ভাঙা হয়ে গেল। তখন আমাদের বুকে আঘাত হয়। সেই থেকে আমি এই পর্যন্ত সেই ভারাপান্ন মন নেই, আর সেই সুন্দর চেহারার উপলব্ধি করতে পারছি। 1971 সালে 17 এপ্রিল বাংলাদেশের অস্থায়ী সরকার গঠনের লক্ষ্যে নিরাপদ স্থান বিবেচনায় আওয়ামী লীগের শীর্ষ নেতারা মেহেরপুরের বৈদ্যনাথ তোলায় সমবেত হন। সেখানে মুক্তিযুদ্ধকালীন প্রথম সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। তারপরে ওই স্থান নামকরণ করা হয় মুজিবনগর। আওয়ামী লীগ সরকার মুজিবনগর মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্সটিকে আন্তর্জাতিক মানের মুক্তিযুদ্ধ পর্যটন কেন্দ্র করে গড়ে তুলতে 409 কোটি টাকার একটি প্রকল্প গ্রহণ করেন। মেহেরপুর থেকে ইয়াদুল মোমিনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।